হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন সবাইকে। আজকে আমরা খুব সুন্দর এবং ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টর। যেটাকে বাংলায় বলা হচ্ছে ভেক্টরের বিভাজন। মানে আমরা আমরা ভেক্টরের লব্ধি শিখেছি প্যারালোগ্রাম ল, মানে সামান্তরিক সূত্রের মাধ্যমে, যে দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তাদেরকে যোগ করা যায় কিভাবে। সিম্পলি এটা শিখেছি। দুটো ভেক্টর দেয়া থাকলে তাদেরকে যোগ করব কিভাবে। আজকে আমরা সেই যদি একটা ভেক্টর দেয়া থাকে তাদেরকে ভাঙবো কিভাবে সেটা শিখব। সেটা একটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে লম্বাংশ বিভাজন বলে এটাকে। শুরুতে আমি বলে দিচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে ডাউট করার কিছু নাই যে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। শুরুতে আমি সুন্দর মতো এটা বলে নেই, সেটা হচ্ছে আমরা কিন্তু লম্বাংশ বিভাজন করতেছি। ওকে, পরবর্তীতে তোমরা যখন ভেক্টর নিয়ে অনেক বেশি শিখে ফেলবা, তখন মনে হতে পারে যে আমি ভুল শিখাইছি নাকি রাইট শিখাইছি। তো সেটা দেখার আগেই বলে রাখলাম, এটা কিন্তু লম্বাংশ বিভাজন, এটা কিন্তু যে কোনোভাবে বিভাজন না। এখন হয়তো বুঝতেছো না কিছুই, পরবর্তীতে বুঝতে পারবা। তো যখন আবার ভিডিও দেখবা তখন জানতে পারবা জিনিসটা কি। সো আমরা চলে যাই ভেক্টর বিভাজনে। ভেক্টর বিভাজন জিনিসটা কি? যদি সিম্পলি যেটা আগে বললাম, যদি কোনো একটা ভেক্টর থাকে সেই ভেক্টরকে আমরা ভাঙবো। তো এটার আগে ছোট্ট একটা এখানে চিত্র এঁকে রাখছি আগে থেকেই। আমি একটু সবকিছু আগে থেকে করে রাখছি যাতে ভিডিওটা শর্ট হয়। আচ্ছা, এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। আমি এই বক্সটাকে ডানে মুভ করাইতে চাই। তাহলে কি করা যেতে পারে? আমি সাপোজ একটা কাজ করলাম, এবং এই যে মাঝখানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম 60 ডিগ্রি রেখে, অথবা একটা সিমিলার যে কোনো অ্যাঙ্গেল রেখে, দুইটা সেম ফোর্স, দুই দিকে যদি আমি টান দিই সেম বলে, এই মধ্যবর্তী ডিরেকশনটা সেম রাখবো। এটা আবার যদি বড় ছোট করি তাহলে এটা এরকমভাবে চলে যেতে পারে। বক্সটা এরকমভাবে চলে যেতে পারে। আমি চাই বক্সটা এরকমভাবে একদম এই ডানে মুভ করুক। তাহলে আমাকে কি করা লাগবে? দুই দিকে রশি দিয়ে টান দিব, যে দুই দিকে সেম ফোর্স দেওয়া লাগবে এবং মধ্যবর্তী কোণ সেম লাগবে। আই হোপ এটা বুঝতে পারছো। তাহলে এই বস্তুটা কি সুন্দর মতো এইদিকে ডানে যাবে। আমি এই একটা কাজ করতে পারি, অথবা আমি কি করতে পারি? আমি করতে পারি এই বস্তুটার উপর সরাসরি ডান দিকে যে কোনো একটা ফোর্স দিয়ে আমি বস্তুটাকে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটার ইঞ্জিনিয়ারিং কিছু অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনটা একটু বলি, তাহলে হয়তো জিনিসগুলো করতে ভালো লাগবে। মনে করো তুমি একটা রোবট বানাইছো। সেই রোবটে সক্ষমতা সর্বোচ্চ 5 নিউটন বল সে তৈরি করতে পারে। সেই রোবটটা দিতে পারে 5 নিউটন বল, এর বেশি দিতে পারে না। ঠিক আছে? এখন 5√3 মানে হচ্ছে, এটা যদি আমি ক্যালকুলেটর দাও তাহলে দেখতে পারবা 8.66 অথবা 8.5 নিউটন ধরে নাও। এখন তুমি যেখানে এই রোবটটা ইউজ করতেছো, ম্যানুফ্যাকচারিং প্লান্টে অথবা যে কোনো জায়গায়, সেখানে তোমার প্রয়োজন হলো যে তুমি কি করবা, এটাকে ডানে মুভ করাবা। কিন্তু তোমার কাছে তো ভাই যত রোবট আছে সবার সর্বোচ্চ সক্ষমতা হচ্ছে 5 নিউটন বল সে দিতে পারে। তখন তুমি কি করবা? তখন তোমার এই ভেক্টরের কাছে আসা লাগবে। তখন তুমি চাও আসলে কি 8.5 নিউটন। এখন এর জন্য তুমি সিঙ্গেল তো কোনো রোবট পাচ্ছ না। তুমি কি করবা? তুমি একসাথে এরকম দুই দিকে সিমিলার অ্যাঙ্গেলে দিয়ে 5 নিউটন করে যদি দুইটা রোবট লাগায় দাও, সেই দুইটা রোবট ডানে নিয়ে যাবে, অর্থাৎ রেজাল্টেন্টটা ডানেই যাবে। ঠিক আছে? তো এই একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারো। এইভাবে আর কি এটা চিন্তা করা যায়। আচ্ছা, যাই হোক, ওগুলো বাই সাইডে রাখি। তো মেইন কনসেপ্ট এটাই ছিল যে আমি এই বস্তুটাকে যদি ডানে নিতে চাই, আমি দুইটা আলাদা আলাদা বস্তুর ফোর্স নিয়ে কাজ করতে পারি, অথবা আমি একটা সিঙ্গেল ফোর্স নিয়ে টান দিতে পারি। এখন এই পুরো জিনিসটাকে আমি একটা জায়গায় রূপান্তর করছি, দেখো, বা একটা জায়গায় নিয়ে আসছি। এখানে একটা জিনিস, এই যে লাল কালি দিয়ে একটা জিনিস দেখাচ্ছে, এটা এই দিকে চলে যাচ্ছে, এটা এই দিকে চলে যাচ্ছে। এর মানে কি? এর মানে এটা বোঝাচ্ছি যে লাল, এটা যদি একটা সিঙ্গেল ভেক্টর হয়, সেই ভেক্টরটাকে আমরা ভেঙে দুইটা ভেক্টরে নিয়ে আসতে পারি। এটাই আমরা শিখতেছি আজকে। এটাকে বলা হচ্ছে ভেক্টর বিভাজন। আর এই দুইটা ভেক্টর যে ছিল, সেই দুটো ভেক্টরকে যে সাদা কালি দিয়ে দেখো এইদিকে নিয়ে আসছি লিখে, এই দুটো মানে কি, দুইটা ভেক্টরকে একসাথে মিক্স করে আমি বা যোগ করে 5√3 নিয়ে আসতে পারতেছি। এটাকে আমরা বলতাম সামান্তরিক সূত্র। ঠিক আছে? আই গেস ক্লিয়ার। সো আজকে আমরা এটাই শিখবো যে 5√3 এটাকে কিভাবে দুইটা উপাংশে আমরা ভাগ করতে পারি। দুইটা উপাংশ মানে দুইটা অংশে ভাগ করতে পারি। ঠিক আছে? তো দুইটা অংশে ভাগ করার সর্বপ্রথম আগে আজকের ক্রাইটেরিয়া হচ্ছে যে দুইটা অংশে আমরা ভাগ করব, সে দুটি অংশ পরস্পর, আমি বলে নেই আবার, দুটি অংশ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে।
90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, দুটি অংশ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এর মানে এটা না যে অলওয়েজ তাকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হতে হবে। ইট কুড বি এরকমভাবে, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তখন এই দিকে হবে হচ্ছে তার ওয়াই অ্যাক্সিস, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে। এটার মানে হচ্ছে এটা। তো এটার একটা এক্সাম্পল আমি একটু পরে দেখব, দেখলে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা কি বললাম মাত্র। সো টপিক চেঞ্জ, আমরা নতুনটা যাই। সো এখন মেইনলি আমরা জিনিসটা বুঝবো বা এটার প্রুফটা দেখবো কিভাবে জিনিসটা হচ্ছে। এই সবগুলো কিছু লেখা, এগুলো কিছু আপাতত দেখার দরকার নেই, এই জিনিসটাতে একটু ফোকাস করো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা ভাগ করব, এই ভেক্টরটাকে আমরা ভাগ করব। এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, এই ভেক্টরটা ভি ভেক্টর, যেটাকে আমরা বলতেছি ভি, এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, আচ্ছা, এখন আমি কি করলাম, আমি আসলে প্রুফ করতেছি যে ওইটাকে কিভাবে বের করে, সূত্রটা ডিরাইভ করতেছি আর কি। দেখো, সো দেখো এই যে ভেক্টরের এখান থেকে ডটেড লাইন টানলাম, এতটুকু কি তার লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এই লম্ব অভিক্ষেপ এটা হচ্ছে এ সি, আমি এই প্রত্যেকটা পয়েন্টের নাম দিলাম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। তাহলে এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে আমি যদি কস থিটা নেই, সাপোজ আমি কস থিটা নিলাম, তাহলে কস থিটা কি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এসি ডিভাইডেড বাই এবি। এসির ভ্যালু এসির মতো রেখে দিলাম, এটা আমি বের করতে চাই, আমি চাইছি, আমি মেইন আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এই ভেক্টরটাকে দুইটা উপাংশে ভাগ করে নিয়ে আসা, যেই দুইটা উপাংশ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো আমি একটা এক্স অ্যাক্সিসে ভাগ করব, এক্স 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 ডিরেকশনে, আর একটা ওয়াই ডিরেকশনে আমি ভাগ করব। সো এক্স ডিরেকশনে যদি ভাগ করতে চাই তাহলে আমার এতটুকু ভ্যালু দরকার, তাইলে তো আমার জিনিসটা চলে আসবে। এই ভেক্টরটা যদি 10 নিউটন হয় তাহলে এটার 10 নিউটনের কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে সেটা আমি বের করব। সিমিলারলি 10 নিউটনের কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে সেইটা আমি বের করব। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমরা একটা লাইন বলে নিই, সেটা হচ্ছে একটা ভেক্টর কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করা মানে কি, তার কোনো একটা অংশ অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে এবং কোনো একটা অংশ অবশ্যই ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। ঠিক আছে, তাহলে সেই দুটো যোগ করে আসলে এই জিনিসটা হচ্ছে, এটা একটু চিন্তা করতে পারো। ওকে, সো যেটাকে ছিলাম যে এবিসি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের মধ্যে কস থিটা হচ্ছে এসি ডিভাইডেড বাই এবি, আর এবি এবি এটাই তো আমাদের ভি ভেক্টর যদি হয়, এইটুকু লেন্থ এটাই হচ্ছে ভি এর মান, ভি ভেক্টরের মান। ভি ভেক্টরের মান শুধুমাত্র আমরা ভি লিখতে পারি, তো এখানে শুধুমাত্র ভি লিখছি। আমার দরকার হচ্ছে এসির ভ্যালু, তাহলে এসি ইজ ইকুয়ালস টু ভি কস থিটা বের করে ফেললাম। সিমিলার এই ত্রিভুজে এখন আমি এই লাইনটা বের করবো, এই লাইনটা মানে কত, কেন বের করবো একটু পরে বুঝতে পারবা। তাহলে আমি সাইন থিটা অ্যাপ্লাই করলাম, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে বিসি ডিভাইডেড বাই এবি, এবির মান হচ্ছে ভি, তো সেখান থেকে বিসি ইজ ইকুয়ালস টু ভি সাইন থিটা আসছে। আচ্ছা, এখন এতটুকু লাইন কেন বের করলাম, কারণ আমি এখান থেকে যদি ডটেড লাইনটা নিই এখানে, তাহলে এতটুকু লাইন যেই কথা, এতটুকু লাইন সেই কথা, ত্রিভুজ থেকে তো আমি বুঝতে পারতেছি। তাহলে এতটুকু কত আসছে, ভি সাইন থিটা। সো এতটুকু যদি ভি সাইন থিটা হয় তাহলে এতটুকু হবে ভি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এবি লিখে এডি লিখে ফেলছি। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে একটা ভেক্টরকে যদি আমি দুটো উপাংশে ভাগ করতে চাই, যে দুটো অপাংশ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে সেটা বের করার সূত্রটা কি, সেইটার দেখো সেই ভেক্টরের যেই ডিরেকশনের সাথে সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে বা যেই কোণ অ্যাঙ্গেল করে থাকবে বা যেই অ্যাঙ্গেলটা তোমার কাছে দেওয়া থাকবে তার কজ নিব সেই বরাবর, আর সাইন নিব তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার বলি, এটা হচ্ছে আমার ভি ভেক্টর, ভি ভেক্টর এক্স ডিরেকশনের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই ভি ভেক্টরের কতটুকু অংশ এই বরাবর কাজ করতেছে সেটা বের করার সূত্র হচ্ছে ভি কজ সেই মধ্যবর্তী কোণটা, কত, থিটা কোণটা। আচ্ছা, এখন এইটা বের হয়ে আসছে, এইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এটা, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটার ভ্যালু হবে, এইটার ভ্যালু মানে কি, এই ভেক্টরের এই বরাবর যতটুকু অংশ কাজ করতেছে সেটার ভ্যালু হচ্ছে ভি সাইন থিটা। আই হোপ ক্লিয়ার, আই হোপ খুব ভালো করে ক্লিয়ার। আচ্ছা, এখন আমি এখানে সুন্দর করে জিনিসটা লিখে রাখছি, কি লিখছি, যে লাইনের সাথে ভেক্টরটি, ভি ভেক্টরটির কথা বলতেছি আর কি, ভি ভেক্টরটি থিটা কোণ উৎপন্ন করবে, এখানে কার সাথে করছে, এক্স ডিরেকশনের সাথে, সে লাইন বরাবর ভেক্টরটির কজ উপাংশ হবে, তাহলে এই লাইন বরাবর এই ভেক্টরটার কজ উপাংশ হবে, সেই কজ উপাংশ কি, ভি কস থিটা। আর সে লাইনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেক্টরটির সাইন উপাংশ, সেই লাইনের এই লাইনের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাইন উপাংশ। আই হোপ ক্লিয়ার।
আর এখানে আমরা যে ভি কস থিটা, ভি সাইন থিটা এগুলো পাইলাম, এগুলো শুধুমাত্র মান, এটা কিন্তু দিক এখন আমি অ্যাসাইন করি নাই। যদি যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে, এই বরাবর আই ক্যাপে আমি অ্যাসাইন করতে পারি, যদি এখানে আই ক্যাপ দিয়ে দিতাম তখন এটা ভেক্টর সাইন হইতো। আচ্ছা, আপাতত কমপ্লেক্সে না যাই, ইজিতেই থাকি। আই হোপ জিনিসটা ক্লিয়ার। এখন এখন আমি এই জিনিসটা দেখব, যদি মনে করো তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভি ভেক্টর, এবার দেওয়া আছে এই কোণটা ওয়াই অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তখন আমাকে যদি বলে ভাই এটার উপাংশগুলো কি হবে, দেখো আমি কি বলছি, যে লাইন সাথে তোমার থিটা কোণ দেয়া থাকবে, এই ভেক্টরটার যে লাইনের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল দেয়া থাকবে, সেই দিক বরাবর কি হবে, সেই ভেক্টরটার কজ, তাহলে এইটা কি হবে ভি কস থিটা, এবং এইটার পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তাহলে এই বরাবর কাজ করবে ভি সাইন থিটা। আই হোপ ক্লিয়ার। ক্লিয়ার না হলে আবার রিপিটেডলি ভিডিওটা দেখবা। ওকে, সো ব্যাখ্যাটা ক্লিয়ার। এখন আমি সুন্দর করে একটা ম্যাথ করব, ম্যাথটা করলে খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবো। এখানে বের করতে বলছে ফাইন্ড এক্স ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফলোয়িং ভেক্টর। দেখো আমাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আগে থেকে তারা দিয়ে দিছে, এবং এফ যে ভেক্টরটা এটা হচ্ছে 10 নিউটন এবং এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। এখন এই যে ভেক্টরটাকে আমি কি করব, এক্স এবং ওয়াই কম্পোনেন্টে ভাগ করব। তাহলে এক্স কম্পোনেন্ট হবে এইদিকে, ওয়াই কম্পোনেন্ট হবে এইদিকে। তাহলে দেখো এই বরাবর কোণ আছে, তাহলে এইটার এই এতটুকু অংশ কি হবে, এফ, এই দিক বরাবর এফ কজ 60 ডিগ্রি, এটাই কিন্তু এখানে লেখা হয়েছে এফ কজ 60 ডিগ্রি, এবং পরবর্তীতে 10 কজ 60 ডিগ্রি, এবং এইটার পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল হচ্ছে এইটা, মানে ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু অংশ, এফ সাইন 60, শেষ, ক্লিয়ার। আর এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে হচ্ছে ফোর্স অ্যালং এক্স ডিরেকশন, এফ ওয়াই মানে হচ্ছে ফোর্স অ্যালং ওয়াই ডিরেকশন, মানে ওয়াই ডিরেকশনের দিকে কতটুকু ফোর্স কাজ করতেছে, এক্স ডিরেকশনের দিকে কতটুকু ফোর্স কাজ করতেছে, সেই দুইটা মিলে কিন্তু এখানে জিনিসটা আসছে। এখন আমি একটু আবার এখানে একটু রিক্যাপ করি, দেখো এখানে এটা কিন্তু এই যে এখানে 5 নিউটন 5 নিউটন, এই দুইটার লব্ধি হচ্ছে 5√3, এটা কিন্তু আমি সামান্তরিক সূত্র দিয়ে বের করছিলাম। আর মধ্যবর্তী কোণ বলতে ভুলে গেছি, মধ্যবর্তী কোণ মনে করো 60 ডিগ্রি, যাই হোক। আচ্ছা, তো দেখো এখানে 5 নিউটন 5 নিউটন, আর মাঝখানে লব্ধি আসছে কত, 5√3, এই 5√3 মানে 8.5 বা 8.6 নিউটন। তাহলে দেখতে পাচ্ছ দুইটা ভেক্টরকে যোগ করলে এখানে লব্ধি ভেক্টরের ভ্যালুটা বেশি আসে। তাহলে আমি এটা বলতে পারি লব্ধি ভেক্টরকে ভাঙলে যে দুটো উপাংশ পাবো তাদের মান কম আসবে। তো এখানে তুমি যদি ক্যালকুলেট করো এখানে কিন্তু কমই আসবে, 10 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, হাফ, তাহলে 10 হাফ কত, আলটিমেটলি 5 আসে। তাহলে এটা কত হবে 5। আমার মেইন ফোর্স কত ছিল 10, সেটাকে দুইটা উপাংশ ভাঙলে দুইটা আলাদা আলাদা ফোর্স হয়ে গেলে কি হবে, তারা কমে যাবে। যাই হোক, সেটা বাদে যাই। এখন আমাদের এইটার ক্ষেত্রে বের করতে বলছে, এটার ক্ষেত্রে এখানে প্রশ্নটা কি দেখো, সিমিলার, ফাইন্ড এক্স ওয়াই কম্পোনেন্ট অফ দ্য ফলোয়িং ভেক্টর, এই পুরো ভেক্টরটা কই, এই যে লাল কালারে দেখা যাচ্ছে এটা। এখানে দেখো এখানে যে ভেক্টরটা আছে বা ফোর্সটা আছে এটা পুরোপুরি ওয়াই ডিরেকশনে কাজ করতেছে। তো সব কিছু বাদ ভাই, আমি এত কিছু বুঝি না, আমি সূত্র জানি ভাই, সূত্র তোমাকে শেখানো হয়েছে। যদি এক্স ডিরেকশনে ফোর্স বের করতে বলে তাহলে এফ অফ এক্স কত হবে, যে ভেক্টরটা যেই বরাবরে কাজ করতেছে তার সাথে যে কোণটা তোমার কাছে দেওয়া আছে, লাইক দেখো এখানে আমি যদি একটু বলি, এই লাল কালারের যে ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আমি জানি এটা, তাই না? তাহলে যেটা জানি সেটার সাথে কি হবে, কজ হবে। তাহলে বলতে পারি না যে এফ কজ 90 ডিগ্রি, বলতে পারি কিনা, অবশ্যই বলতে পারি। আর কজ 90 ডিগ্রির মান কত, 0, তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে 0। আর এফ ওয়াই কত হবে, সেটা হবে পুরোটা শুধুমাত্র সাইন হয়ে যাবে, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে শুধুমাত্র এফ, যেটা হচ্ছে 5 নিউটন। সিম্পলি চিন্তা করলে এই জিনিসটা বোঝা যাইতো। দেখো এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারি, একটা ভেক্টর পুরোপুরি যদি ওয়াই ডিরেকশনে কাজ করে, যে কোনো একটা ডিরেকশনে যদি কাজ করে, ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই ভেক্টরের কোনো উপাংশই কাজ করে না। দেখো এফ অফ এক্স কত আসছে 0, এই ভেক্টরটা কাজ করতেছে কোন দিকে, এফ ওয়াই বরাবর, এফ ওয়াই বরাবর ভেক্টরটা সম্পূর্ণ অংশ 5 নিউটন বলই কাজ করে ফেলছে। তাহলে এই বরাবর তার কি থাকবে, কোনো কম্পোনেন্টই থাকবে না। সিমিলার, যদি এই ভেক্টরটা এইখানে কাজ করতো তাহলে এই ভেক্টরটার এই বরাবর বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো ধরনের উপাংশ থাকতো না। এটা খাতার মধ্যে লিখে নিও। আই হোপ ডান। এখন আমি একটা জিনিস এখানে খুব ভালো করে বলে আসছিলাম, দেখো তোমাদের আমি প্রত্যেকটা এখানে যতক্ষণ দেখাইছি ততক্ষণের মধ্যে আমি দেখালাম যে এক্স এবং ওয়াই এই দুটো পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এর মানে এইটা না যে এই ভেক্টরটাকে আমি শুধুমাত্র এই বরাবর এমনি ভাগ করতে পারি। আমি চাইলে এই ভেক্টরটাকে মনে করো এই অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে,
এই ভেক্টরটা এইভাবে আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি আরেকটা সাইড চিন্তা করি, তাহলে এরকম, এটা মনে করো এক্স এবং এটা মনে করো ওয়াই, তাহলে এইভাবেও এই ভেক্টরটাকে ভাগ করা যায়। এই দুটো উপাংশ আমি চাইলে ভাগ করতে পারবো। আমাকে জাস্ট একটা জিনিস মেনটেন করা লাগবে, একটা জিনিস। সে একটা জিনিস কি, এইখানে আমি যেই কোণটাই নেই না কেন 30 ডিগ্রি নিলে, এবং বাকিটা অবশ্যই এইটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। তাহলে এই কোণ, টোটাল কোণ, এই বাকি কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। সো আমি যদি কোনো একটা, আমি আবার বলি, যদি কোনো একটা ভেক্টরকে আমি দুটো উপাংশে ভাগ করতে চাই, তাহলে অবশ্যই দুটো উপাংশে ভাগ করতে চাই, অবশ্যই তাদের মধ্যে মিউচুয়ালি উপাংশ যেই দিকে ভাগ করতে চাই তার সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো অংশ। আমি আবার বলি, যদি কোনো একটা ভেক্টরকে আমি দুইটা উপাংশে ভাগ করতে চাই, তাহলে সেই দুটো উপাংশ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে। ঠিক আছে, মেইনলি আমি লম্বাংশ উপপাদ্যে ভাগ করব। কোনো একটা ভেক্টরকে লম্বাংশে আমি ভাগ করব, কোনো একটা ভেক্টরকে আমি লম্বাংশে ভাগ করব। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এর মানে এটা না যে এক্স এবং ওয়াই ডিরেকশন, এইটা না, এক্স ওয়াই অ্যাক্সিস না, মানে আমি হচ্ছে যে কোনো দিকে লম্বাংশে ভাগ করতে পারবো। এই এক্সাম্পলটা দেখলে খুব ভালো করে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের উপর এখানে একটা বক্স আছে। এই বক্সটা যদি এখানে রেখে দিলে স্লিপ খেয়ে নিচে পড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মনে করো স্লিপ খেয়ে নিচে পড়ে যাবে। যাই হোক, এই বস্তুর ভরটা হচ্ছে এম, আমি বলে দিছি। আমাকে বলছে ভাই তলের সমান্তরালে কম্পোনেন্ট কত। তল মানে কোনটা? এই বস্তুটা যেই সারফেসে চলাচল করতেছে তার জন্য তল হচ্ছে এটা, এই যে এটা। তাহলে এইটা সমান্তরাল মানে হচ্ছে এই যে এই লাইনটা। তাহলে এই লাইন বরাবর তার কম্পোনেন্ট আমাকে বের করতে বলছে। এখন বস্তু কোন দিকে পড়া শুরু করবে? এই দিক বরাবর, তাহলে এই কম্পোনেন্টটা বের করতে হবে। তা আমি কি করছি, আমার মেনলি দেখো এটা কি, এটা হচ্ছে তার ভরকেন্দ্র। ভরকেন্দ্র ঠিক বরাবর নিচের দিকে থাকে। তল যাই থাকুক না কেন, কোনো বস্তু যে কোনো তল, অ্যাঙ্গেল তল আর যাই তলে থাকুক না কেন, তার সেন্টার অফ মাস বলো, সেন্টার অফ গ্র্যাভিটি বলো, কোন দিকে কাজ করবে? নিচের দিকেই তো কাজ করবে, তাই না? তার সেন্টার অফ গ্র্যাভিটি একদম ঠিক নিচের দিকে, সোজা নিচের দিকে। সে কোনো তল টল বোঝে না, সে শুধু বুঝে ডিরেক্ট নিচের দিকে। আচ্ছা, এখন দেখো এই দিক বরাবর তাহলে কি কাজ করতেছে? নিচে এমজি কাজ করতেছে। আচ্ছা, এখন আমাকে বলছে যে তলের সমান্তরালে কম্পোনেন্ট, তাহলে এই বরাবর একটা কম্পোনেন্ট হবে। আর আমি কি বলছি, এইটার যদি এই বরাবর যদি একটা কম্পোনেন্ট বের করি, তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে একটা বের করতে হবে। তাহলে এই টোটাল মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমি একটু কোণের জিনিসটা বুঝাই, তারপরে তোমরা ভালো করে বুঝতে পারবা। দেখো, এই কোণটা থিটা কোণ, এটা দেয়া আছে। এই কোণটা যদি থিটা কোণ হয়, এটা তো একদম ডিরেক্ট নেমে গেছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে হচ্ছে 90 মাইনাস থিটা হবে, ঠিক কিনা? অবশ্যই 90 মাইনাস থিটা হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা কত হবে? অবশ্যই থিটা হবে, কারণ এই টোটাল কোণটা কত ছিল? 90 ছিল, আর এটা কত? 90 মাইনাস থিটা। তাহলে 90 থেকে 90 মাইনাস থিটা বাদ দিলে শুধুমাত্র এখানে থিটা থাকে। তাহলে দেখো, এই কোণটা যেই কথা আর এই কোণটা একই কথা। আচ্ছা, এখন আমি আমার ভেক্টরের বেসিকে আসি। এই দিকে একটা ভেক্টর এমজি নিচের দিকে কাজ করতেছে। এই ভেক্টরটাকে আমি ভাগ করব দুটো উপাংশে, একটা হচ্ছে তল বরাবর আর একটা হচ্ছে তলের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, আচ্ছা, তাহলে এই ভেক্টরটাকে যদি ভাগ করতে চাই, আমার টার্গেট কি ভাই? আমি প্রথমে বের করব কার সাথে কোণ দেয়া আছে। দেখো, এমজির এইটার সাথে কোণ দেয়া আছে হচ্ছে থিটা, তাহলে এই বরাবর কি কাজ করবে? কস থিটা। তাহলে দেখো লিখছি এমজি কস থিটা। আর ঠিক তার পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপাংশটা হবে এমজি সাইন থিটা, এখানে সাইন থিটা লিখছি। আই হোপ ক্লিয়ার। পরবর্তীতে এখানে কি বলছে, যে কোনো দুটি উপাংশ কোনো ভেক্টরকে ভাগ করা, সরি, যে কোনো দুটি উপাংশে কোনো ভেক্টরকে ভাগ করা পসিবল, ঠিক আছে? তবে একটা জিনিস আমাকে মেক শিওর করতে হবে, সেটা হচ্ছে দুটি উপাংশ এর দিক পরস্পর 90 ডিগ্রি হবে, মানে দুইটা উপাংশ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। এই জিনিসটাকে মেইনলি বলা হচ্ছে লম্বাংশ উপপাদ্য আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি সুন্দর করে দেখাই দিয়েছি যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস হইলেই হবে না, মানে হইতে হবে এমন না। এটা চাইলে যে কোনো দিকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হইতে পারে, যে এরকমভাবে হইতে পারে, এটা উল্টোভাবে হইতে পারে, এটা আমরা এখানে যেমন দেখাইলাম এমনও হইতে পারে। দেখো, এখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস ভিন্ন ভিন্ন, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। সো মেইন টার্গেটটা হচ্ছে এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আই হোপ ভেক্টরের উপাংশের এই কনসেপ্টটা আই গেস ক্লিয়ার। আচ্ছা, তোমাদের সবচেয়ে বেশি ভেক্টরের লম্ব উপাংশের কনসেপ্টটাই লাগবে। পরবর্তীতে আমি কোনো একদিন কোনো একটা ভিডিওতে ভেক্টরকে যে কোনো অ্যাঙ্গেলে, এই একটা ভেক্টরকে যদি বলে এই একটা অ্যাঙ্গেল এবং এইদিকে আলফা অ্যাঙ্গেল, এইদিকে বিটা অ্যাঙ্গেল, কিন্তু আলফা বিটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না,
এখানে আমি যদি একটা ভেক্টরকে এরকমভাবে, এটা যদি আলফা হয় তাহলে এইটা কত হবে? এটা অবশ্যই 90 মাইনাস আলফা হবে, কারণ কি টোটাল কত যোগফল 90, মানে সেটাকে লম্বাংশ উপপাদ্য বলে। সো এখানে পরবর্তীতে আমি কোনো একদিন শেখাই দিব, যদি কোনো একটা ভেক্টরকে কোনো দিকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে বের করতে বলে, এদিকে আলফা বলে এদিকে বিটা বলে, ঠিক আছে, বের করতে বলে, তখন কেমনে বের করতে হয় সেটা কোনো একদিন প্রুফ দেখাবো। সেটা আপাতত দরকার নাই, তোমাদের বেশিরভাগ ম্যাথ ভেক্টরের লম্বাংশ উপপাদ্য দিয়েই হয়ে যাবে, ঠিক আছে, এর বাইরে কিচ্ছু লাগবে না।